সেমিনার হলে লাল জামা পরা ব্যক্তি অভিক দে অনর আইএমের রাজ্য শাখা। আরজিকর মেডিকেলের সেমিনার হলে লাল জামা পরা ব্যক্তি অভিক দে কলকাতা পুলিশের দাবিকে প্রশ্নের মুখে ফেলে দিয়ে অবস্থানে অনর আইএমের রাজ্য শাখা। ফের নিজেদের অবস্থানে অনর থেকে দাবি আইএমের রাজ্য শাখার। 41 ঘন্টা পেরিয়ে গেলেও কলকাতা পুলিশ বলেনি লাল জামা পরা ব্যক্তি অভিক দে নন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ফের দাবি আইএমএ রাজ্য শাখার। অভিজ্ঞদের নিজেও সামনে এসে সেমিনার হলে থাকার কথা অস্বীকার করেননি, তাও সোশ্যাল মিডিয়ায় আইএমএ কে কালিমালিপ্ত করার চেষ্টা এক ব্যক্তির। মুখ্যমন্ত্রী বিচারের দাবি জানাচ্ছেন, অথচ সেই ব্যক্তির এ ধরনের পোস্ট অপ্রত্যাশিত, দুর্ভাগ্যজনক। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সুর চড়ালো আইএমএর রাজ্য শাখা। আরো বিস্তারিত তথ্য আমরা জানবো, আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার টেলিফোন লাইনে রয়েছেন। সন্দীপ, দেখো, গতকাল আইএম এর তরফে প্রথমে পোস্ট করে বলা হয়েছিল দুটি ছবি দিয়ে, একটা হচ্ছে ওই সেমিনার রুমের ভেতরে লাল জামা পরিহিত এক ব্যক্তি যাকে কলকাতা পুলিশ ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলে দাবি করেছেন, এবং আরেকটি হচ্ছে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার পিছনে দাঁড়িয়ে থাকা লাল জামা পরিহিত আরেক ব্যক্তির ছবি দিয়ে আইএমএ দাবি করেছিল যে দুই ব্যক্তি এক, তিনি অভিক দে, যিনি প্রবেশ করেছিলেন ওইখানে। আজকে আবারও আইএম এর তরফে আরেকটি ফেসবুক পোস্ট করা হয়েছে, যেখানে আরো দৃঢ়ভাবে ওই লাল জামা পরিহিত ব্যক্তিটি অভিক দে বলে দাবি করেছে আইএম এর রাজ্য শাখা। তার পাশাপাশি এই পোস্টে আইএম এর তরফে এটাও উল্লেখ করা হয়েছে যে গতকাল এক ব্যক্তি পোস্ট করেছিলেন, যার পোস্ট দ্বারা আইএমএ কে কালিমালিপ্ত করার চেষ্টা করা হয়েছে, যেখানে আইএম এর এই দাবিকে নিয়ে সংশয় প্রকাশ করে পোস্ট করা হয়েছে। সেই পোস্টের প্রসঙ্গ উল্লেখ করে আইএমএ কিন্তু আজকে এই বিবৃতি আরেকবার তাদের ফেসবুক পোস্টে দিল, এবং কার্যত কলকাতা পুলিশের ভূমিকাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে তারা দিলেন বলা যেতে পারে, যেখানে তারা বলছেন যে কলকাতা পুলিশ এখনো অফিসিয়ালি সামনে এসে এই লাল জামা পরিহিত ব্যক্তিটি অভিক দে নন সেটা বলেননি, বা অভিক দে নিজে সামনে এসে বলেননি যে তিনি অভিক দে নন, যার ছবি প্রকাশ করা হয়েছে তিনি অন্য কেউ। ফলে আইএমএ মনে করছে, দৃঢ়ভাবে মনে করছে যে এই ব্যক্তিটি অভিক দে। এই মর্মে আরো একবার ফেসবুক পোস্ট করে এই বিতর্ককে আরো এক ধাপ উস্কে দেওয়া হলো আইএমএ রাজ্য শাখার তরফে, তা বলার অপেক্ষা থাকে না। ধন্যবাদ সন্দীপ। আইএমএ রাজ্য শাখার তরফে কি বলা হচ্ছে রাখবো আপনাদের সামনে। মানুষের কাছে এটা খুব পরিষ্কার হয়ে গেছে যে সেদিনকে আরজি করে ক্রাইম সিনে ঘটনা ঘটার পরে বহু মানুষ ঢুকেছেন। বহু মানুষ ঢোকার জন্য ডেফিনেটলি সেখানে ট্যাম্পারিং অফ এভিডেন্স হতে বাধ্য, যেটা আমি বললাম যে একটা যে কোনো জায়গায় যেখানে অকুস্থলে আপনারা পৌঁছচ্ছেন এবং পুলিশ ছাড়া, কর্ডন করা ছাড়া নানা রকম ব্যক্তি, অনেক রকম ব্যক্তি যখন সেখানে পৌঁছচ্ছেন, সেটা খুব সহজভাবেই বলা যায় যে ট্যাম্পারিং অফ এভিডেন্স হবেই সেখানে। এবং আমরা খুব কনভিকশনের সঙ্গেই বলছি, কারণ আমাদের কাছেও এরকম ওই যে ফটোগুলো বেরিয়েছে বা আমাদের কাছে যা খবর আছে যে ডক্টর অভিক দে সেখানে সেদিনকে ছিলেন, এবং হয়তো পুলিশের তরফ থেকে বলা হয়েছিল যে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে সেখানে সেই মুহূর্তে সে কেউ ছিলেন, কিন্তু আমাদের কাছে ডেফিনেট খবর আছে এবং সেই ছবি দেখেও আমাদের কাছে জিনিসটা স্পষ্ট যে আমাদের যেটা সন্দেহ যে সেদিনকে ডক্টর অভিক দে ছিলেন বাকি অনেকের সঙ্গে, এবং ঘটনাস্থলে থাকার জন্যে জ্ঞানত হোক বা অজ্ঞানত হোক এভিডেন্স ট্যাম্পারিং ডেফিনেটলি সেটা হয়েছেই, এবং যার জন্য আজকে সিবিআইকে এত বেগ পেতে হচ্ছে, কলকাতা পুলিশকেও পেতে হচ্ছে এবং সিবিআইকেও এখন বেগ পেতে হচ্ছে কেসটা সলভ করার জন্য।